نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال: لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর বিধান পালনের জন্য এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, বর্তমান পরিস্থিতিতে একটা বিষয় আলোচনা করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আর সেটা হচ্ছে শত্রুতা এবং মিত্রতার ব্যাপার। যে আমাদের শত্রুকে মিত্রকে এটা চিনতে হবে। এটা না চেনার কারণে আমরা পিছনে পড়ে আছি, অন্য রাষ্ট্রের অধীন হয়ে আছি। যদি আমরা শত্রু মিত্র চিনতে পারতাম তাহলে অনেক দূর অগ্রসর হতে পারতাম। যারা এই ব্যাপারটি চিনেছে তারা অগ্রসর হয়েছে। বিশ্বের বুকে শত্রু মিত্র চিনার ক্ষেত্রে ইহুদিরা সর্বাগ্রে। ইহুদিরা শত্রু মিত্র চিনে, এই জন্য ইহুদিরা সর্বদিক দিয়ে অগ্রসর হয়ে গেছে, কারণ তারা জানে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতেই হবে। এরকমভাবে আপনার ইরান, সিরিয়া, তাদের মতবাদ ভিন্ন। তারাও বুঝেছে যে আমাদের শত্রুকে মিত্রকে, সুন্নিদেরকে তারা শত্রু নির্ধারণ করে তারা অগ্রসর হতে শুরু করেছে। এরকম আমাদের পাশের রাষ্ট্র আপনার ভারত, তারাও বুঝেছে যে মুসলমানরা আমাদের শত্রু, যার কারণে তারা ওই ধর্মের ভিত্তিতে অগ্রসর হচ্ছে, এই কারণে অগ্রসর হতে পারছে। আর মোদি এত খারাপ লোক, সে আপনার ধর্মকে যখন ইস্যু বানিয়েছে তখন তার দেশ তাকে ভালোবাসতে শুরু করেছে, এবং সেই ক্ষমতা আছে এবং থাকবে, কারণ ধর্মটা বড় ইস্যু। কিন্তু আমরা দুর্ভাগ্যে আমরা চিনতে পারিনি। আমরা নিজেদের শত্রু মিত্র এখনও চিনতে পারিনি। অনেকে আছে দিন ধর্ম মানে, তারপরে শত্রু মিত্র চিনে না। এটা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর বিষয়। এই কারণে আমাদের অগ্রসর হওয়া হচ্ছে না। যখনই আপনার দেশের পরিবর্তন আসার সুযোগ হয় তখনই আমরা এই শত্রু মিত্র না চিনার কারণে আমরা পেছনে পড়ে যাই। অনেককে আমরা মিত্র মনে করি, কিন্তু সে আমার মিত্র নয়। আমাদের কিছু আলেম গত ইলেকশনের সময় আপনার জাতীয়তাবাদী দলকে মিত্র মনে করেছে, কিন্তু তাদের লোকে বর্তমানে বলছে যে আপনার ইসলামী শরিয়া হয়েছে কি মধ্যযুগীয় আইন, নাকি দেখি মধ্যযুগীয় আইন, হ্যাঁ, যেটা কাফেরদের কথা। ইহুদি খ্রিস্টানরা এই প্রথাটা চালু করেছে যে ইসলামকে মধ্যযুগীয় আইন বলে তারা, হ্যাঁ, যে সেটা হচ্ছে পশ্চাৎপদ। এই কারণে আপনার আমাদের এখন নেতাদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে যারা আপনার রাষ্ট্র পরিচালনায় গুরুদায়িত্বে আছে, তারা কিন্তু এই চেতনা বহন করে, যার কারণে আমরা শত্রু মিত্র চিনতে পারি, যার কারণে আমরা পিছনে পড়ে আছি। আমরা মনে করেছি মানে তুলনামূলক চিন্তায় মনে করেছি জাতীয়তাবাদী দল আপনার মিত্রবাদীর চাইতে একটু অগ্রসর। তারা একটুখানি হইলেও আপনার ভারতকে শত্রু মনে করে, কারণ ইতিপূর্বে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তারা এরকমই ভাবতেছিল এবং তাদের এই চরিত্র ছিল। কিন্তু বর্তমান সরকার সেই চরিত্র থেকে অনেক দূরে সরে গেছে, হ্যাঁ, কারণ তারা চুক্তিভিত্তিক ক্ষমতায় এসেছে, যার কারণে তাদের আপনার সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য তারা বাধ্য হয়েছে। যার কারণে দেখা যায় সেই ধর্মকেন্দ্রবাদীদেরকে আবার ফিরিয়ে আনার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চিন্তা ভাবনা করতেছে, কারণ তারা মনে করে যে ধর্মপন্থীদেরকে আপনার প্রতিহত করার জন্য আওয়ামী লীগের আমাদের দরকার। এই কারণে তারা আবার নতুন করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধার ফিকির মাথায় নিয়ে চলছে এবং এটার জন্য পদক্ষেপও গ্রহণ করছে। তাইলে বর্তমানে আমাদের দরকার যে শত্রু মিত্র সঠিকভাবে চেনা, যে আমার শত্রুকে আমার মিত্রকে, তাইলে আমরা অগ্রসর হতে পারব।
বিশেষ করে যারা আমরা ধর্মকর্ম মানে তারা যদি কমপক্ষে চিনতে পারি যে আমার শত্রুকে আমার মিত্রকে, এবং এই ব্যাপারটা যদি জাতিকে জানাতে পারি, তাহলে ভবিষ্যতে আজ না হোক কাল না হোক 10 বছর 15 বছর হোক আবার নতুন বিপ্লব ঘটবে, আবার বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে। হ্যাঁ, কিন্তু না চিনলে আজীবন এরকম আরেকজনের লেজুর হয়ে থাকতে হবে, এছাড়া আর কোনো গতি নেই। এই কারণে এই ব্যাপারটা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে কোরআন এত বেশি আয়াত এসেছে যেটা তাওহীদ এবং শিরকের পরে এত আয়াত কোনো বিষয়ে আসে নাই। এই বিষয়ে যতটুকু এসেছে, যেটার নাম আরবিতে ওয়ালা বারা বলা হয়, মানে আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য মিত্রতা, এটা আমাদের অবশ্যই জানার বিষয়। তাইলে এটা সাধারণ বিষয় না, এটা আকীদার একটা বিষয়, এবং এটা ইসলামের যে মূলনীতি আছে তার মধ্যে একটা বিশেষ মূলনীতি। কারণ আমাদের আকীদা বিশ্বাস এটা যে আমাদেরকে কাফেরদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করে, মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করে, ইহুদিদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করে, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করে, অগ্নি পূজকদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করে। হ্যাঁ, আমাদের ধর্ম হচ্ছে এটা। এবং তারা যেই কেউ হোক না কেন, আমার একবারে কাছের ব্যক্তি হোক না কেন, আত্মীয় স্বজন হোক না কেন, বংশীয় লোক হোক না কেন, তারপরেও তাদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না। তাইলে ওয়ালা এবং বারা এটা গুরুত্বপূর্ণ একটি মাসালা, আকীদার মাসালা। ওয়ালা মানে হচ্ছে যে আমি আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো এবং মুমিনদেরকে ভালোবাসবো এবং তাদের সহযোগিতা করব, এটা হচ্ছে ওয়ালা, যে বন্ধুত্ব। প্রথম আল্লাহকে ভালোবাসবো কারণ তিনি আমার স্রষ্টা, তারপরে রাসূলকে ভালোবাসবো কারণ তার মাধ্যমে আমি ধর্ম পেয়েছি, তারপরে মুমিনদেরকে ভালোবাসবো কারণ মুমিনরাই সেই ধর্মকে মেনে নিয়েছে, সুতরাং তারাই হচ্ছে আমাদের বন্ধু। এরকমভাবে বারা মানে হচ্ছে যে কাফেরদেরকে শত্রু মনে করব এবং তাদের সাথে সম্পর্ক রাখবো না এবং তাদের ধর্মকে আমি বাতিল মনে করব। এটা যদি করতে পারি তাইলে ওয়ালা বলার যে দাবি সেই দাবিটা পালন হবে। তাইলে ইমানদারকে ভালোবাসতে হবে, কাফেরদেরকে কোনোভাবেই ভালোবাসা যাবে না। কিন্তু এই মাসালা নিয়ে আপনার বিশ্বের মধ্যে দুইটা গ্রুপ আছে, কেউ আছে বেশি বাড়াবাড়ি করে। এই কারণে কোনো মুসলমানকে যদি দেখে কোনো কাফেরের সাথে ব্যবসা বাণিজ্যিক কোনো কাজ করে, রাষ্ট্রীয় কোনো সুবিধার জন্য কোনো চুক্তি করে, তখন মনে করে সে কাফের হয়ে গেছে। এমনও কিছু আছে, যেমন আরব দেশকে, সৌদি আরবকে অনেকে কাফের মনে করে, আমাদের দেশের কিছু ইসলামপন্থী, কারণ তারা আপনার দুনিয়ার স্বার্থে অনেক রাষ্ট্রের সাথে, খ্রিস্টান রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক আছে। না, এটা ওয়ালা বারার মাসালা না, এটা হচ্ছে হটকারি থাকে, যেটা আরও সামনে সুস্পষ্ট হবে। আর কিছু আছে একেবারেই মানে এই ক্ষেত্রে অলসতা করছে, তারা মনে করে যে না, এই মাসালাকে উপস্থাপন করা সমাজের মধ্যে ফাটল ধরায়, সমাজের মধ্যে ফাটল ধরায়, শত্রু মিত্রতার এই মাসালা সমাজে ফাটল ধরায় না, এটা বলা যাবে না। এই কথা তো মক্কার মুশরিকরাও বলেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন, এই দিন মানুষকে কি মানুষের ফ্যামিলির মধ্যে বিভাজন ঘটায়, এটা তো মক্কার কাফেররাও বলছিল যে নিজের ভাই ভাইয়ের শত্রুতার সৃষ্টি করে, নিজের ফ্যামিলির মধ্যে শত্রু হয় না, এটা না। তাইলে দুই দিকেই আপনার বাড়াবাড়ি ছাড়াছাড়ির ব্যাপার আছে। আর ইসলাম কিন্তু সেটা না, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। তাইলে মধ্যম পন্থা কোনটা? যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ বলছে, সেটা হচ্ছে মুমিনদেরকে ভালোবাসতে হবে এবং কাফেরদেরকে শত্রু মনে করতে হবে। তাইলেই কিন্তু আপনার সঠিক দাবি আদায় হবে ওয়ালা বারার। তাইলে বাড়াবাড়ি করা যাবে না। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, মুমিন পুরুষ এবং মহিলা একে অপরের বন্ধু, তারা একে অপরকে ভালো কাজের আদেশ করবে এবং একে অপরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে। এটা হচ্ছে তাদের কাজ। তাইলে বন্ধুত্বের দাবি হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, একসাথে সালাত আদায় করা, যাকাতের ব্যবস্থা গ্রহণ করা, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ বলেন যদি এটা করা যায় তাহলে তাদের উপর আল্লাহ দয়া করবেন। এরকমভাবে অন্য আয়াতের মধ্যে বলেন, যেটা হচ্ছে কাফেরদের সাথে শত্রুতার আয়াত। আল্লাহ বলছে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ ওয়া ইউহাদ্দিরকুমুল্লাহু নাফসাহু ইন ওয়া ইলাল্লাহিল মাসির। সূরা আলে ইমরান আয়াত। আল্লাহ জাল্লা শাআনহু বলতেছেন যে মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না। মুমিনদেরকে বাদ দিয়ে যেই ব্যক্তি এই কাজটা করবে
মোমেনকে বন্ধু না বানিয়ে কাফেরকে যে বন্ধু বানাবে তার সাথে আল্লাহ বলছেন আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। এবং আল্লাহ পাশাপাশি বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, তবে যদি কাফেররা যদি শক্তিশালী বেশি হয় তাইলে তাদের ব্যাপারে সতর্কতামূলক অবস্থান নেবে, উপরে বেশি শত্রুতা দেখাইতে যাবে না। যদি দেখা যায় শত্রুতা প্রকাশ করলে তারা বেশি ক্ষতি করবে তাইলে ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করবে, প্রকাশ্যে বেশি দেখাতে যাবে না। বলে যে ওয়াইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ বলেন কাফেরদেরকে ভয় পাইলে হবে না, আমাকে ভয় পাইতে হবে, কারণ আমি সব কিছু করতে পারি। কাফেরদেরকে নিয়ন্ত্রণ করার কাজ আমার, সুতরাং কাফেরকে ভয় না করে আমাকে ভয় পাও। ওয়াইলাল্লাহিল মাসির, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তেমনিভাবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রুকে তোমাদের শত্রুকে কখনো বন্ধু বানাতে যাবে না, তাদের সাথে বন্ধুত্ব পাতাবে না, অথচ তারা আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে সেটা তারা মানতে চায় না। সুতরাং যারা আল্লাহর বিধানকে মানে না তাদেরকে শত্রু মনে করতে হবে, বন্ধু বানানো যাবে না। এরকমভাবে বিশেষ কিছু আয়াত এসেছে যেটা খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে। সূরা মায়েদের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা কখনো ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, তারা একে অপরের বন্ধু। যেই ব্যক্তি তাদেরকে বন্ধু বানাবে সে তাদের মধ্যেই পরিগণিত হবে। সুতরাং কারোর বন্ধু যদি ইহুদি হয় সে নিজে ইহুদি, কারোর বন্ধু যদি খ্রিস্টান হয় সে নিজে খ্রিস্টান, এটাই আল্লাহর কথা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। সূরা মায়েদের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধর্মকে যারা তামাশা করে তোমাদের ধর্ম নিয়ে তাদেরকে কখনো বন্ধু বানাতে যাবে না। বিশেষ করে ইহুদি খ্রিস্টানের যারা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা মশকরা করে তাদেরকে এবং কাফেরদেরকে বন্ধু বানাবে না। তোমরা আল্লাহকে ভয় করো যদি সত্যিকারের ঈমানদার হয়ে থাকো। তেমনিভাবে কোরআনের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর শত্রু যদি নিজের একেবারে কাছের আত্মীয় হয় তাদের সাথেও আপনার শত্রুতা করতে বলা হয়েছে, বন্ধুত্ব চলবে না। আল্লাহ বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিম ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিনহু ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফীহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলেন যে আপনি এমন কোনো সম্প্রদায়কে পাবেন না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী বলে দাবি করে, অথচ তারা যারা আল্লাহর শত্রুতা করে, রাসূলের সাথে শত্রুতা করে, তাদেরকে বন্ধু বানিয়ে নেয়, এমন কখনো মুমিন দুনিয়াতে পাওয়া যাবে না। তাইলে কাফেরদেরকে যারা বন্ধু মনে করে তারা কোশ্চিনকালেও মুমিন হতে পারে না। এমনকি আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তাদের বাপদাদা হোক না কেন, ওয়া আবনাআহুম, তাদের ছেলে সন্তান হোক না কেন, আও ইখওয়ানুহুম, যদি তাদের ভাই বোন হোক না কেন, আও আশীরাতাহুম, যদিও তাদের আত্মীয় স্বজন হোক না কেন, তারপরেও তাদের সাথে বন্ধুত্ব চলবে না যদি আল্লাহ রাসূলের বিরোধিতা তারা করে। আল্লাহ বলছেন উলাইকা কাতাবা ফী কুলুবিহিম ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন। যদি এই বৈশিষ্ট্য কেউ ধারণ করতে পারে যে আল্লাহর শত্রুকে বন্ধু মনে করে না, আল্লাহ বলছেন তাদের অন্তরের মধ্যে ঈমান আল্লাহ প্রথিত করে দিবেন, গেঁড়ে দিবেন। ওয়া আইয়াদাহুম বিরূহিন মিন, এবং জিবরিলকে দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। এবং বলছেন ওয়া ইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং পরকালে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, সেইখানে তারা চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে। উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ এদেরকে নিজের দলের লোক বলেছে। যে যারা কাফেরদেরকে শত্রু মনে করে, নিজের যদিও আত্মীয় স্বজন হোক না কেন, তারই হচ্ছে আল্লাহর দলের লোক। আল্লাহ বলছেন আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দলের লোক তারা সর্বদা সফলতা অর্জন করবে। সুতরাং আল্লাহর দলের লোক হতে হলে এইখানে যে বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে আপনার কাফেরদেরকে শত্রু মনে করা, সে আত্মীয় স্বজন হইলেও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান
ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাপ দাদা এবং ভাই বোনদেরকে কখনো বন্ধু বানিয়ে নেবে না যদি তারা কুফরিকে ঈমানের উপর অগ্রাধিকার দিয়ে থাকে, কুফরিকে ভালোবাসে থাকে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন, যে ব্যক্তি তাদের কাউকে বন্ধু বানিয়ে নেয় সে অবশ্যই জালিম। এই কারণে শেখ হামদ ইবনে আতিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইন্নাহু লাইসা ফি কিতাবিল্লাহি হুকমুন ফীহি মিনাল আদিল্লাতি আকসার ওয়ালা আবয়ানু মিন হাদাল হুকমি বা'দা ওয়ুজুবিত তাওহীদ ওয়া তাহরীমি দিদ্দিহি। শেখ হামদ ইবনে আতিক বলছেন যে কোরআনের মধ্যে এমন কোনো বিধানের কথা আল্লাহ জাল্লা শানহু আলোচনা করেননি তাওহীদ এবং শিরকের পরে, যেই ক্ষেত্রে এত বেশি দলিল রয়েছে, এত সুস্পষ্ট বিধান রয়েছে এই বিধান ছাড়া, মানে ওয়ালা এবং বারার মাসালা ছাড়া। তাইলে তাওহীদ এবং শিরকের পরে যেই মাসালাটি সবচাইতে কোরআনে বেশি আলোচিত হয়েছে সেটা হচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। আর এটা অবশ্যই হতে হবে এই জন্য কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন নিজের পক্ষ থেকে কাফেরদের সাথে শত্রুর ঘোষণা। আল্লাহ বলছেন, ওয়াদানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হজ্জিল আকবার আন্নাল্লাহা বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। সূরা তাওবার মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন, এই ঘোষণাটা কিন্তু বিদায় হজের সময় এসেছে, যে ওয়াদানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে ঘোষণা। হজ্জে আকবরের দিন বড় হজ, মানে যেটাকে হজ বলে, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তাইলে এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে মুশরিকদের সাথে কোনো সম্পর্ক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হতেই পারে না। তাইলে আল্লাহ যাকে শত্রু মনে করে তাকে একজন মুসলমান কখনো বন্ধু মনে করতে পারে না। তেমনিভাবে আল্লাহ জাল্লাহু তার রাসূলকে আদেশ করেছেন যেন কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে এবং তাদের ধর্মকে বাতিল মনে করে এবং তারা যেগুলোর পুজো দেয় সেগুলোকে বাতিল মনে করে। আল্লাহ জাল্লাহু বলছেন, লা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কখনো সেইগুলোর ইবাদত করি না, তোমরা যেগুলোর ইবাদত করো, আর তোমরাও আমি যার ইবাদত করি তার ইবাদত করতেছো না, এবং আমিও তোমরা যেগুলোর ইবাদত করো সেগুলোর ইবাদত করব না, এবং তোমরাও আমি যেগুলোর ইবাদত করি সেগুলোর ইবাদত করবে না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন, দুটোটা ভিন্ন ভিন্ন। তাইলে যেরকম আল্লাহ জাল্লাহু কাফেরদের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করেছেন, রাসূলকেও সেইভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য আদেশ করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাফিরুনকে আপনার রাত্রে শোয়ার সময় সর্বশেষ জিকির হিসেবে চয়ন করেছেন। রাসূল আকরাম সাহেব বলেছেন যে কোনো ব্যক্তি যদি শুইতে যায় তাইলে সে যেন আপনার সূরা কাফিরুন পড়ে নেয়। এটা রুবুল কোরআন, কোরআনের 1/4 অংশের সমান। এরকমভাবে আল্লাহ জাল্লাহু কাফেরদের প্রতি কোনো রকম দুর্বলতা প্রকাশ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহ জাল্লাহু বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ জাল্লাহু বলেছেন যে যারা জালিম তাদের প্রতি কোনো রকম দুর্বলতা দেখাবে না, তাইলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। আল্লাহ জাল্লাহু বলছেন যে ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, যে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের কোনো বন্ধু হতে পারে না, এবং যারা এরকম বন্ধু মনে করবে কাউকে তারা সাহায্যপ্রাপ্ত হবে না। তেমনিভাবে আল্লাহ জাল্লাহু অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেন, যারা কাফের তারা একে অপরের বন্ধু হতে পারে কিন্তু তোমাদের বন্ধু হতে পারে না। হ্যাঁ, তাইলে এই ব্যাপারটা যদি তোমরা মানে ঠিকঠাকভাবে গ্রহণ করে না নাও তাহলে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হবে এবং ফিতনাদেরকে শত্রু মনে অবশ্যই করতেই হবে। তাইলে এই যে কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা কিন্তু নবীদের একটা বৈশিষ্ট্য। সূরা হুদের মধ্যে আপনার হুদ আলাইহিস সালাম বলেছিলেন তার যুগের কাফেরদেরকে উদ্দেশ্য করে যে ইন্নী উশহিদুল্লাহ ওয়া শাহাদু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে আমি আল্লাহকে সাক্ষী রাখি বলছি এবং তোমরাও আল্লাহকে সাক্ষী রাখো যে আমার সাথে তোমাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নেই। মিন দুনিহি ফাকিদুনি জামিআ, যে তোমরা সবাই মিলে আমার ব্যাপারে ষড়যন্ত্র করতে পারো, কোনো সমস্যা নেই। তুম্মা লা তুনজিরুন, আমাকে সময় দেওয়ার দরকার নেই, কারণ আমার আল্লাহ সিনি তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি আল্লাহর উপর ভরসা করেছি যিনি আমার প্রতিপালক তোমাদের প্রতিপালক। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, দুনিয়াতে যত প্রাণী আছে তার
কবজায় রয়েছে, সুতরাং কেউ আমাকে কিছুই করতে পারবে না। এই ক্ষেত্রে কাফেরদের সাথে শত্রুতার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম একটা নমুনা হিসেবে কোরআন মাজিদ উপস্থাপন করেছেন তাকে। আল্লাহ বলেন সূরা মুমতাহিনার মধ্যে, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ। আল্লাহ জাল্লা শাআনহু বলেছেন যে তোমাদের জন্য উত্তম আদর্শ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার যুগের তার উম্মতরা, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল যে ইন্না বুরাআউ মিনকুম, যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যেগুলোর পূজা দিচ্ছ সেইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কাফারনা বিকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্নতার ঘোষণা দিলাম, ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, এবং তোমাদের মাঝে আমাদের মাঝে সর্বসময় শত্রুতা চলতে থাকবে, হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ পর্যন্ত খাঁটি ঈমান না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত শত্রুতা চলতে থাকবে। তাইলে এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের জন্য নমুনা ঠিক করা হয়েছে কাফেরদের সাথে শত্রুতার ক্ষেত্রে। এবং এই ব্যাপারটা সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা মেনে নিয়েছিলেন। যেরকম এক হাদিসের মধ্যে এসে হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদা হযরত ওমর ইবনুল খাত্তাবকে বলেছিলাম যে ইন্নালি কাতিবান নাসরানিয়া, বলে যে আমি একজন লেখক ঠিক করছি, খ্রিস্টান লেখক, মানে যে লেখালেখি করে, বালাম লেখে। তখন তিনি বললেন মা লাকা কাতালাকা আল্লাহ, আরে তুমি কি করলে, আল্লাহ তোমায় ধ্বংস করুক। আমা সামি'তা আল্লাহ ইয়াকুল, তুমি কি আল্লাহর বাণী শুনো নাই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, যে আল্লাহ বলেছিলেন হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে কখনো বন্ধু বানাবে না, তাদের একে অপরের বন্ধু হতে পারে কিন্তু তোমাদের বন্ধু হতে পারে না। আল্লাত্তাখাত্তা হানিফিয়ান, তুমি একজন ঈমানদারকে কেন লেখক হিসেবে বানাইলে না? ক্বালা কুলতু ইয়া আমিরুল মুমিনিন লি কিতাবাতুহু ওয়া লি দীনুহু ওয়া লাহু দীনুহু, বলছিলেন হে আমিরুল মুমিনিন, আমার চিন্তা হচ্ছে যে সে আমার লেখালেখির কাজ করবে, ধর্ম নিয়ে তো এটার কোনো সম্পর্ক নাই, তার ধর্ম নিয়ে সে থাকুক। তখন হযরত ওমর ফারুক কি উত্তর দিলেন এটাই শোনার বিষয়। তিনি বলছেন লা উকরিমুহুম ইয আহানাহুমুল্লাহ, যে আমি তাদেরকে সম্মান দেখাতে পারি না যখন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন, ওয়ালা উইজ্জুহুম ইয আযাল্লাহুমুল্লাহ, এবং আমি তাদেরকে কখনো কি সম্মান দেখাবো না যখন আল্লাহ লাঞ্ছিত করেছেন, ওয়ালা উদনিহিম ইয আকসাহুমুল্লাহ, আল্লাহ যখন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তাদেরকে আমি কখনো কাছে টেনে নিতে পারি না। সুতরাং তুমি কি জন্য তাদেরকে কাছে টেনে নিলে? তাইলে যেই কোনো কাজের জন্য কোনো কাফেরকে কাছে টেনে নেওয়া সেটা কখনো চলবে না। এই ব্যাপারে আবুল ওয়াফা ইবনে আকিল রাহিমাহুল্লাহ বলেন ইদা আরাদতা আন তা'লামা মাহাল্লাল ইসলামি মিন আহলিজ জামান, বলে যে তুমি যদি দেখো মানুষের মধ্যে ইসলাম বা ধার্মিকতা কতটুকু আছে এটা জানতে হলে ফালা তানজুর ইলা জিহামি ফি আবওয়াবিল জাওয়ামি, বলে যে তুমি মসজিদের গেটের মধ্যে, জামে মসজিদের গেটের মধ্যে মানুষের ধাক্কাধাক্কি দেখে এবং হজের এলাকায় লাব্বাইক শব্দ শুনে মনে করবে না যে সব মুসলমান, সবাই মুসলমান না। ওয়াইন্নামানদুরু ফি মুওয়াতাআতিহিম আদা আশ-শরীআহ, বলে যে তাদের মধ্যে ওই মুসলমান যে কাফেরদেরকে শত্রু মনে করে, সবাই মুসলমান হতে পারে না। তাইলে এই যে মৌলিক ব্যাপারটা বন্ধুত্ব এবং শত্রুতা, এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। যতক্ষণ পর্যন্ত কেউ চিনতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার অগ্রসরতা সম্ভব না, না কোনো ব্যক্তি পর্যায়ে সম্ভব, না রাষ্ট্রীয় পর্যায়ে সম্ভব। এই কারণে প্রত্যেককে আমাদের অবশ্যই এই পয়েন্টটা বুঝতে হবে। এই ক্ষেত্রের মধ্যে মুসলমানদের আপনার সমাজের মধ্যে তিনটা গ্রুপ আছে। সমাজের মধ্যে তিনটা গ্রুপ, একটা হচ্ছে যারা একেবারে কাফের, তাদের সাথে কখনো বন্ধুত্ব চলবে না। আর একদল আছে খাঁটি ইমানদার, তাদের সাথে কখনো কি শত্রুতা চলবে না। কে? তাইলে একবারে কাফের যারা নিশ্চিত কাফের, তাদের সাথে কখনো কি চলবে না? বন্ধুত্ব চলবে না। আর যারা খাঁটি ইমানদার তাদের সাথে কখনো শত্রুতা চলবে না। এটা হচ্ছে নিয়ম। তৃতীয় নম্বর আরেকটা গ্রুপ আছে, এদেরকে নিয়ে সমস্যা বেশি, কারণ এদের সংখ্যা বিশ্বের মধ্যে বেশি। যারা মুসলমান নামধারী কিন্তু তারা আপনার সঠিকভাবে চলে না, এইরকম লোকের সংখ্যা বেশি না? হ্যাঁ, যে মুসলমান কিন্তু ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো রোজা রাখে না, মানুষকে ধোঁকা দেয়, মানে যত উল্টাপাল্টা কাজ সে করে, তাদের সাথে পুরো বন্ধুত্বও চলবে না, পুরো শত্রুতাও চলবে না। যখন সে ভালো কাজ করে তখন তার সাথে বন্ধুত্ব দেখাবেন। সে যদি মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদ থেকে বের হয়ে তাকে
হ্যাঁ আপনার নাস্তা করাই দিবেন, কারণ সে মসজিদে আসছে এই কারণে। হ্যাঁ, যদি পথে ঘাটে কোথাও কোনো অপকর্মে দেখেন তার কাছেও যাইবেন না, কারণ ওই সময় তার সাথে বন্ধুত্ব দেখানো যাবে না। ধূমপান করতেছে, আপনি তার পাশে বসতে পারবেন না। সে গান শুনতেছে, আপনি তার পাশে বসতে পারবেন না, সে মুসলমান হোক না কেন, কারণ সে খাঁটি মুসলমান না। এই কারণে তার সাথে একচ্ছত্র বন্ধুত্ব চলবে না। তার সাথে বন্ধুত্ব চলবে কখন? যখন সে ধর্মীয় কাজ করা অবস্থায় থাকে। আর যখন সে ধর্মীয় কাজের অবস্থায় থাকে না, হারাম কাজ করে, তখন তার সাথী হওয়া যাবে না। যেটা রাসূল নিজে বলছেন, ওয়ালা তুসাহিবিল্লা মুমিনা, যে সাথী হইতে হইলে একমাত্র খাঁটি ইমানদার হইতে হবে, যে যার সাথে সবসময় চলতে পারো, সে খাঁটি ইমানদার হইলে সবসময় চলা যাবে। কিন্তু যদি খাঁটি ইমানদার না হয়, তাহলে যতক্ষণ ইমান আছে ভালো কাজ করে তখন সাথী হবে, আর যখন খারাপ কাজ করে তখন সাথী হতে পারবে না। এটা হচ্ছে নিয়ম। এই কারণে আমাদের চিনতে হবে প্রথম আকীদা কি সেটা জানতে হবে, কারণ আকীদার সাথে সম্পর্ক। যদি আকীদা কুফরি আকীদা হয় তাহলে তার সাথে বন্ধুত্ব চলবে না। নাকি ধর্মিকতাবাদ এটা কি কুফরি আকীদা নাকি ইসলামী আকীদা? জাতীয়তাবাদ এটা কি ইসলামী আকীদা না কুফরি আকীদা? কুফরি আকীদা। সুতরাং ধর্মিকতাবাদ, জাতীয়তাবাদ কোনোটাই ইসলামী আকীদা না। সুতরাং তাদেরকে শত্রু মনে করতে হবে। তাদেরকে কি মনে করতে হবে? শত্রু মনে করতে হবে আমাদেরকে। কিন্তু একটা বিষয় আবার মাথায় রাখতে হবে যে তাদের মধ্যে কোনো দল একবারে সব খারাপ হয় না। তাদের মধ্যেও কিছু আপনার কি আছে, ভালো মানুষ আছে, যাদের চেতনা আছে। এই কারণে যারা জাতীয়তাবাদ, ধর্মিকতাবাদে বিশ্বাসী তারা তো কাফের, কিন্তু কিছু মানুষ আছে যে মূর্খ টাইপের, এরা এগুলো বুঝে না, এগুলো তন্ত্রমন্ত্র কিছু বুঝে না, টাকা দিলে দৌড় দেয় পিছে পিছে। সুতরাং এইগুলোকে আপনি কাফের মনে করবেন না। এটা সব দলের মধ্যে আছে, সব দলের মধ্যে আছে। আমাদের সাথেও আছে, অনেক আছে না, হ্যাঁ, যারা সই একইতে বিশ্বাস করে আবার উল্টাপাল্টা কাজও করে। তো একই এই জাতীয় মানুষ সব গ্রুপের মধ্যে আছে। সুতরাং কোনো দলকে কাফের মনে করলে তাদের মধ্যে যারা বুঝে শুনে দল করে তারা কাফের। মূর্খ যারা আছে এরা কাফের না, কারণ মূর্খ তো তন্ত্রমন্ত্র বুঝেই না। সে বুঝে না ধর্মিকতাবাদ কাকে বলে, সে বুঝে না আপনার কি জাতীয়তাবাদ কাকে বলে, কিছুই বুঝে না। সুতরাং সে হয়েছে পেট পূজারি। এই কারণে তাদেরকে কাফের মনে করা যাবে না। আর বিশেষ করে যারা এরকম আছে, নামাজি মানুষ, নামাজ রোজা করে, কিন্তু ওই দেশ প্রচলন হিসেবে তার এলাকায় ওই মতবাদ চলে বিদায় সে ওটার সাথে জড়িত আছে। সুতরাং হ্যাঁ, মানে তাকে সরাসরি কাফের মনে করা যাবে না, কিন্তু তাকে বোঝানো দরকার যে তুমি যে চেতনা ধারণ করে আসো এটা কি মনে প্রাণে বিশ্বাস করো। যদি বিশ্বাস করো তাহলে কাফের। আর এটা কখন বিশ্বাস করা, কখন বুঝে যাবে? যদি আপনি ওই দলের কোনো ব্যাপার নিয়ে যদি তার সামনে সমালোচনা করেন, যদি সে রাগ করে তাহলে বুঝে যাবে যে সে বুঝি শুনে কে ওই দলকে ভালোবাসে, তখন সে কাফের হয়ে যাবে। কেউ যদি মনে প্রাণে, আর যদি দেখেন যে তার সামনে তার দলের যদি সমালোচনা করেন তার কোনো পরিবর্তন নাই, সেইগুলো নিয়ে সে যৌক্তিক কথা মানতে রাজি, সে বলে ঠিক আছে আমার দল করলেও এটা ভুল করছে, তাইলে বুঝে যাবে সেই দল মনে প্রাণে করে না। এটা হচ্ছে প্রমাণ। তাইলে যে মনে প্রাণে করে সেই কাফের, আর যে মনে প্রাণে করে না এমনি টাকার দাম দেয় যে এলাকার মধ্যে ওদের সাথে চললে নিজের সুবিধা বেশি, হ্যাঁ, নিজের ব্যবসা বাণিজ্য টিকে থাকবে এই সেই, তখন এদেরকে কাফের বলা মুশকিল। তাইলে চেতনাটা কখন বুঝবেন? যে তাদের সামনে তাদের নেতা নেত্রী অথবা তাদের তন্ত্রমন্ত্রের যদি আপনি সমালোচনা করেন তার মধ্যে পরিবর্তন আসে কি না। যদি পরিবর্তন আসে তাহলে বুঝবেন যে মনে প্রাণে সে করে। সুতরাং তার সাথে বন্ধুত্ব চলবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাইলে এই পলিসি জানলে চলা সহজ আপনি আপনার প্রত্যেকের সাথে। কারণ আমাদের কিছুদিন পরে একে অপরের সাথে দ্বন্দ্ব শুরু হয়। যদি ব্যাপারটা এমন হয় তার আকীদা বিশ্বাস ঠিক আছে, তাহলে আকীদা বিশ্বাসের দিকে খেয়াল করে তার সাথে আমি কঠিন শত্রুতায় যাব না, বরং তার সাথে মীমাংসা করার চেষ্টা করব। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। এই কারণে শরীয়তে 3 দিনের বেশি কারোর সাথে শত্রুতা করে কথা বন্ধ করে দেওয়া নিষেধ। 3 দিনের বেশি নিষেধ না, নিষেধ। কেন? কারণ সে তো আপনার আকীদার সাথে মিল, সুতরাং তার সাথে আপনি কেন শত্রুতা করবেন? 3 দিন কেন টাইম দেওয়া হয়েছে? কারোর সাথে একটা ভেজাল হইলে প্রথম দিনই সমঝোতা করা একটা মুশকিল, হ্যাঁ ঠিক না? দ্বিতীয় দিন চোখের লজ্জা লাগে, তৃতীয় দিন চোখের লজ্জা সামাল দেওয়া সম্ভব। এই কারণে 3 দিন টাইম দেওয়া হয়েছে। এবং ইসলাহু যাতিল বাইন,
যে মানুষে মানুষে সম্পর্ককে ঠিক করা এটাকে সবচেয়ে বেশি সওয়াবের কাজ বলেছেন। রাসূল আকরাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিশাইইন আফদালু মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়া আমরিন বিল মা'রুফ ওয়া নাহয়িন আনিল মুনকার, যে আমি কি তোমাদেরকে এমন ব্যাপারে সংবাদ দেব না যেই কাজটা সালাতের চাইতে, সিয়ামের চাইতে, আমর বিল মা'রুফ নাহয়ি আনিল মুনকারের চাইতেও বেশি লাভজনক। সেটা কি? সাহাবায়ে কেরাম বলছেন ইসলাহু যাতিল বাইন, যে কি করা, নিজেদের মধ্যে যদি ভেজাল সৃষ্টি হয় নিজেদের মধ্যে অবশ্যই করে নেবে, এটা হচ্ছে করণীয়। তাইলে সেই কাজটা আমরাও করে নেব। আমাদের মধ্যে অনেকের আছে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, যে একে অপরের সাথে শত্রুতার সৃষ্টি হয়, কিন্তু অনেকে আছে সেটা সমাধান করে নেয় না, দিন দিন শত্রুতা বাড়তেই থাকে। যদি এমন হয় তাইলে কিন্তু মুশকিল। এই কারণে অবশ্যই সেটা সমাধান করে নিতে হবে। তাইলে প্রিয় ভাইরা, আমরা বুঝলাম যে ব্যাপারটা, যে আমাদের শত্রুতা মিত্রতার যেই মাপকাঠি সেটা আমরা বুঝার চেষ্টা করলাম। সুতরাং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমরা বিশেষভাবে জানার চেষ্টা করব যে শত্রুতা মিত্রতার এই বিধান মানলে লাভ লস কী, যা আমাদের কি ফায়দা হবে, কী লাভ হবে, কী লস হবে, সেটা আমাদের জানা দরকার। প্রথম নম্বর হচ্ছে যে ওয়ালা বারা, শত্রুতা এবং মিত্রতার যে মশলাটা, সেটা হচ্ছে আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অধীন। যে আপনার কালিমার মধ্যে কি আছে, দুইটা অংশ আছে না, কালিমার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে লা ইলাহা, আরেকটা কি ইল্লাল্লাহ। এই লা ইলাহা এটা হচ্ছে নফি, মানে না করা, মানে কোনো ইলাহ নাই, না করে দেওয়া, এটার সাথে বারার সম্পর্ক, আর ইল্লাল্লাহ হচ্ছে ওয়ালার সম্পর্ক। তাইলে কালিমার অংশ এটা কালিমারই অংশ। সুতরাং আপনার যদি কালিমাকে ধারণ করতে চান তাইলে এই চেতনাকেও ধারণ করতে হবে। এই কারণে আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি ওয়া কওমিহি ইন্নানী বুরাআউ মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানী ফাইন্নাহু সায়াহদিন ওয়া জা'আলাহা কালিমাতান বাকিয়াতান ফি আখিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, যখন ইব্রাহিম তার বাপকে এবং তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা যেগুলোর ইবাদত করো এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমার সম্পর্ক, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। এবং তিনি এই কথাটাকে মানে তার বংশের মধ্যে চিরস্থায়ী একটা বাণী হিসেবে রেখে গেলেন, কি আপনার এই কালিমাটাকে, যে শত্রু মিত্রতার যে কালিমা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালা বারা, এটা ইমানের শর্ত। যদি ওয়ালা বারার মাসালা না মানে, আল্লাহর জন্য শত্রুতা মিত্রতার মাসালা না মানে, তাহলে তার ইমান থাকবে না। আল্লাহ বলছেন, তারা কাসীরাম মিনহুম ইয়াকুলুনা ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহিম ইত্তাখাযুহুম আওলিয়া ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেন যে ওদের অনেককে দেখবে যে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে। মুনাফিকদের ব্যাপারে বলছে যে মুনাফিকদের অনেক এমন আছে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব পাতায়। আল্লাহ বলছেন, লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, তাদের এই কর্মকাণ্ড খুবই খারাপ। আল্লাহ বলছেন, আন সাখিতাল্লাহু আলাইহিম, তাদের এই কর্মকাণ্ডের কারণে আল্লাহ নাখুশ হয়েছেন তাদের উপর। ওয়া ফিল আযাবি হুম খালিদুন, এবং তারা শাস্তির মধ্যে চিরকাল থাকবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা, তারা যদি আল্লাহর উপর ঈমান আনতো, নবীর উপর ঈমান আনতো, মাত্তাখাযুহুম আউলিয়া, তারা কখনো কাফেরকে বন্ধু হিসেবে মেনে নিত না। তাইলে শত্রুতা মিত্রতার ব্যাপার ঈমানের শর্ত। যদি কেউ কাফেরকে বন্ধু মনে করে তার ঈমান থাকবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে কখনো একজন মানুষের ঈমানের পরিপূর্ণতা আসবে না এবং সে আল্লাহর ওলি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য শত্রুতা এবং আল্লাহর জন্য মিত্রতার ব্যাপারটি তার মধ্যে সুস্পষ্ট না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল বলেন, যে এই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য কাউকে শত্রু মনে করবে এবং আল্লাহর জন্য কাউকে কোনো কিছু দিবে এবং আল্লাহর জন্য কাউকে কোনো কিছু থেকে বঞ্চিত করবে, তার ঈমান হচ্ছে পরিপূর্ণ। তাহলে ঈমানের পরিপূর্ণতার জন্য সব কিছুর কেন্দ্র হইতে হবে আল্লাহ, যে আল্লাহর জন্য দিতে হবে, আল্লাহর জন্য বঞ্চিত করতে হবে, আল্লাহর জন্য শত্রুতা করতে হবে, আল্লাহর জন্য মিত্রতা করতে হবে। অন্য হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা ফিল্লাহি ওয়া আবগাদা ফিল্লাহ ওয়া ওয়ালা ফিল্লাহি ওয়া আদা ফিল্লাহ ফাইন্নামা তানালু বিলায়াতুল্লাহি বিযালিক। রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে শত্রু মনে করে,
তাইলে সে আল্লাহর ওয়েলায়েত পাবে, মানে আল্লাহর ওলি হইতে পারবে। তাই আল্লাহর ওলি হওয়ার জন্য এই মাসালাও ধারণ করতে হবে যে আল্লাহর জন্য শত্রু মনে করতে হবে, আল্লাহর জন্য মিত্র মনে করতে হবে। প্রিয় ভাইরা, 4 নম্বর যে ফায়দা আপনার শত্রুতা মিত্রতার, সেটা হচ্ছে ঈমান শক্তিশালী হয় এই মাসালা জানার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউসাকুল উরাল ঈমান আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ, যে ঈমানের শক্তিশালী হাতল হচ্ছে যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা। এটা হচ্ছে ঈমানের শক্তিশালী হাতল, যে এটা ধরতে পারলে ঈমান শক্তিশালী হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, আফদালুল ঈমানি আন তুহিব্বা লিল্লাহি ওয়া তুবগিদা ফিল্লাহ ওয়া তুমিলা লিসানাকা ফি যিকরিল্লাহ, যে সবচেয়ে শ্রেষ্ঠ ঈমান হচ্ছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে শত্রু মনে করবে, এবং সব সময় আল্লাহর জিকিরে নিজের মুখকে ব্যস্ত রাখবে। প্রিয় ভাইরা, আরেকটা এই মাসালার ফায়দা হচ্ছে আল্লাহর জন্য শত্রুতা মিত্রতা যদি আপনার মধ্যে ভালোভাবে থাকে, তাইলে ঈমানের স্বাদ আপনি পাবেন, নতুবা ঈমানের স্বাদ পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। রাসূল বলেন, 3টা জিনিস যদি কারোর মধ্যে থাকে তাইলে সেই ঈমানের স্বাদ পাবে। কয়টা জিনিস থাকতে হবে? 3টা জিনিস, তাইলে ঈমানের স্বাদ পাওয়া যাবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, আর কাউকে এত ভালোবাসা যাবে না। 2 নম্বর হচ্ছে যে কাউকে ভালোবাসতে হলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে, হ্যাঁ, অন্য কোনো কারণে না। 3 নম্বর হচ্ছে একবার ঈমান আনার পর কাফির হওয়া যাওয়াকে এত বেশি ভয় পাইতে হবে যেরকম আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ভয় পায়। অনেকে আছে ইমানদার হয়েছে কিন্তু কাফের হওয়াকে ভয় পায় না, যে কি কাজ করলে আমি আবার কাফের হয়ে যাবে, এগুলোর ভয় পায় না। তাইলে বলছি ঈমানের স্বাদ পাইতে হলে কী হইতে হবে? সবসময় নিজের ঈমান নিয়ে আতঙ্কে থাকতে হবে যে কখন আমার ঈমানটা চলে যায় আবার, হ্যাঁ, এটা আতঙ্ক থাকতে হবে। কারণ ঈমান ভঙ্গকারী অনেকগুলো বিষয় আছে, সেইগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং সেই ব্যাপারে চৌকান্না থাকতে হবে। এই 3টে গুণ যদি কারোর মধ্যে থাকে, সেই ঈমানের স্বাদ পাবে, না হলে স্বাদ পাবে না। বর্তমানে অনেকে আমরা ঈমানের স্বাদ পাচ্ছি না, যার কারণে যেরকম বিলাল স্বাদ পেয়েছিল নাকি, বিলেক্কাল যখন বলা হয়েছিল, হ্যাঁ, শাস্তি দেওয়া হয়েছিল, আবু জাহাল যখন শাস্তি দিয়েছিল তখন কি বলছিল? হ্যাঁ, তখন শুধু আল্লাহর ডাক তার মুখ দিয়ে আসছিল, এছাড়া আর কিছুই আসে নাই। কারণ তিনি যত শাস্তি ভোগ করেন আল্লাহকে ডাকার মধ্যে আনন্দ পান, কারণ ঈমানের স্বাদ তার ভিতরে আসছে। এই জন্য তাইলে ঈমানের স্বাদ পাইতে হইলে এই ব্যাপারগুলো থাকতে হবে। আরেকটা হচ্ছে যে কোনো সমাজ, ইসলামী সমাজ যদি গঠন করা যায় তাহলে এই সূত্রের ভিত্তিতে গঠন করা সম্ভব, নাইলে ইসলামী সমাজ গড়ে না। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, যে ঈমানদার যারা আছে সবাই একে অপরের ভাই, সুতরাং একে অপরের সাথে শত্রুতা করতে পারবে না। অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন যে যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা নিজের সম্পদ এবং নিজের জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে এবং যারা তাদের সহযোগিতা করেছে, তারা একে অপরের বন্ধু। মানে মুহাজির সাহাবী আর আনসারী সাহাবী কি একে অপরের বন্ধু, তাদেরকে বলা হয়েছে। সুতরাং একটা মুসলিম সমাজ এই ভিত্তিতেই কি প্রতিষ্ঠিত হতে পারে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন মদিনার সাহাবায়ে কেরাম তাদেরকে সহযোগিতা করেছেন এবং পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বের ভিত্তি ইসলামী সমাজ কি কায়েম হয়েছে। তাহলে ইসলামী সমাজ কায়েম হওয়ার জন্য পারস্পরিক বন্ধুত্ব অবশ্যই থাকতে হবে। প্রিয় ভাইরা, এই মাসালার আরেকটা ফায়দা হচ্ছে এই মাসালার মাধ্যমে আল্লাহর বন্ধু এবং শয়তানের বন্ধু চেনা যায়। কি চেনা যায়? কে আল্লাহর বন্ধু, কে শয়তানের বন্ধু, সেটা চেনা যায়। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে না, তারা একে অপরের বন্ধু হতে পারে। তোমাদের কেউ তাদেরকে বন্ধু বানাইলে তাদের মধ্যেই তোমাদেরকে গণনা করা হবে, আর আল্লাহ জাল্লা শাআনহু জালেমদেরকে কখনো হেদায়েত দিবেন না। এবং আল্লাহ বলছেন, ফাতরাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ, কিন্তু তোমরা দেখবে যাদের অন্তরের মধ্যে রোগ আছে,
মানে মুনাফিকি আছে, ইউসারিউনা ফীহিম, তারা দৌড়ে কাফেরদের কাছে চলে যায় এবং তারা বলে ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা, বলে যে আমাদের বিপদ চলে আসতে পারে, এই কারণে কাফেরদের সাথে সম্পর্ক রাখা দরকার। কি, যেমন আমাদের দেশে ক্ষমতায় যারা আছে তারা মনে করে যে ভারতের সাথে কি একটু লিয়াজু রাখা দরকার, কখন কোন বিপদ চলে আসে নাকি, এটা হচ্ছে মুনাফিকদের কথা। আল্লাহ বলছেন মুনাফিকরা এরকম ভয় পায় যে না, কাফেরদের সাথে সম্পর্ক রাখা লাগবে, হ্যাঁ, বন্ধুত্ব না থাকলে যে কোনো বিপদ হইতে পারে। আল্লাহ বলছেন ফাসাল্লাহু ইয়াতি বিল ফাতহ, বলে যে আল্লাহ বিজয় নিয়ে আসবেন তোমাদের, আও আমরিন মিন ইনদি, অথবা তাদের ব্যাপারে ফয়সালা করবেন, ফায়ুসবিহু আলা মা আসরু ফি আনফুসিহিম নাদিমিন, তখন তারা তাদের ভিতরে যে শয়তানি আছে এটা করে তারা লজ্জিত হবে। তাইলে মুনাফিক যারা শেষ পর্যন্ত লজ্জিত হয়, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। যাদের টার্গেট নাই, যেমন আমাদের দেশে ধর্মকৃতবাদী যারা, তাদের একটা টার্গেট আছে, ইসলামপন্থীদের একটা কি আছে, টার্গেট আছে, কিন্তু জাতীয়তাবাদীদের কোনো টার্গেট নাই, এদের কোনো আদর্শ নাই, কিছু নাই, এরা ওইটা পেট পূজারি, এরা হচ্ছে আসলে মুনাফিক। এই মুনাফিকরা মনে করে ওর সাথে বন্ধুত্ব পাতাইতে হবে, নাইলে বিপদে পড়ে যাবে। না, আল্লাহ বলছেন এইগুলো চলবে না, এগুলো চলবে না। এই কারণে আদর্শহীন কারোর কোনো মূল্য নাই, এরা সবসময় আতঙ্কে থাকে, এরা কামিয়াব হইতে পারে না, সবসময় দুদুল্যমানতায় থাকে। যেমন বর্তমানে প্রশাসন চালাইতে এরা এমন হিমশিম খাচ্ছে, কারণ কাকে বন্ধু বানাবে কাকে শত্রু বানাবে টের পায় না, কেন তো মুনাফিক, যা হচ্ছে মুশকিল। আল্লাহ বলছে ওয়ায়াকুলুল্লাযীনা আমানু আহাউল্লাযীনা আকসামু বিল্লাহ জাহদা ঈমানিহিম ইন্নাহুম লামাআকুম হাবিতাত আমালুহুম ফাসবাহু খাসিরিন। আল্লাহ বলছেন ঈমানদাররা যখন তারা ফাঁদে পড়ে যাবে, মুনাফিকরা তখন বলবে এরা কসম খাই বলছিল এক সময়, হ্যাঁ, যে এরা লাভবান হইবে, কিন্তু তাদের সব আমল নষ্ট হয়ে গেছে, তারা লাভবান হতে পারছে না। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে বলা বাড়ার ফায়দা হচ্ছে কি, যে আপনি জয় আপনারই হবে যদি এই মাসালায় বিশ্বাস থাকে, না হলে কিন্তু জয় হবে না। আল্লাহ জাল্লাহু বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুম মুকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং তার রাসূল, এবং যারা ঈমানদার এবং যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, যারা জামাতে নামাজ পড়ে, তারাই হচ্ছে তোমাদের আপনার বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলাহু, আল্লাহ বলছেন যারা আল্লাহকে বন্ধু মনে করে, রাসূলকে বন্ধু মনে করে, এবং যারা ঈমানদারদের বন্ধু মনে করে, তারাই হচ্ছে আল্লাহর দলের মানুষ, তারাই শেষ পর্যন্ত সফলতা অর্জন করবে। সুতরাং ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি যে আপনার আল্লাহর জন্য শত্রুতা এবং বন্ধুত্বের অনেকগুলো ফায়দা রয়েছে, তার মধ্যে বিশেষ হচ্ছে ঈমান টিকানোর জন্য এই মাসালা আমাদের অবশ্যই দরকার। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা, এখন আমরা বলতে চেষ্টা করব যে কাফের দেশে বন্ধুত্বের নমুনা কি। অনেকে আছে বলে যে না, আমি কাফেরকে শত্রু মনে করি, আসলে দেখা যায় যে তার কর্মকাণ্ডে বোঝা যায় তাকে বন্ধু মনে করে কাফেরকে। এই কারণে কিছু নমুনা দেখাইব, যেই নমুনা প্রমাণ করবে যে আপনি কাফের সাথে আপনার বন্ধুত্ব আছে কিনা নাই। 1 নম্বর নমুনা হচ্ছে কাফেরদেরকে ভালোবাসা, মুসলমানদের সাথে যুদ্ধের ক্ষেত্রে কাফেরদেরকে সহযোগিতা করা এবং তাদের আনুগত্য করা এবং তাদের বাতিলের উপর তাদেরকে সহযোগিতা করা, সেটা হচ্ছে আপনার তাদের সাথে বন্ধুত্ব পাতানোর শামিল। যেমন আমাদের দেশে, হ্যাঁ, কিছু মানুষ আছে যখন পূজা পাঠ শুরু হয়ে যায় তাদের মানে সহযোগিতার কাজে তারা আসে কিছু মুসলমান সহযোগিতা চলবে, সহযোগিতা তাদের, এবং তাদের কুফরির উপর সন্তুষ্ট থাকলে তাদেরকে যদি কাফের মনে না করা হয়, কাফেরের ব্যাপারে যদি সন্দেহ করা হয়, তাহলে বোঝা যাবে সে কাফেরকে আপনি বন্ধু হিসেবে মনে করেছে। কারণ আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। যে যা হে ইমানদারগণ, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে না, তারা একে অপরের বন্ধু, যারা তাদেরকে বন্ধু বানাবে তারা তাদের মধ্যেই পরিগণিত হবে। দ্বিতীয় নম্বর যেটা,
সেটা হচ্ছে কাফেরদের সাথে বন্ধুত্বের আরেকটা নমুনা হচ্ছে যে তাদের উপর আস্থা রাখা। অনেকে আছে কাফের রাষ্ট্রের উপর তার আস্থা অনেক বেশি, যে তারা আমাদের কল্যাণ করে দিবে না, কোনো কাফের তার স্বার্থ ছাড়া আপনার কোনো লাভ করবে না। এই কারণে কাফেরদের সাথে আমাদের সম্পর্ক হবে স্বার্থভিত্তিক, কারণ তারাও আমাদের সাথে সম্পর্ক রাখে কিসের ভিত্তিতে? স্বার্থের ভিত্তিতে। তাহলে কাফেরের সাথে আমাদের সম্পর্কও স্বার্থের ভিত্তিতে হবে। যেমন আমাদের পাশে ভারত আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে স্বার্থের ভিত্তিতে। তারা যেরকম আমাদের সাথে সম্পর্ক রাখে কিসের ভিত্তিতে? স্বার্থের ভিত্তিতে, একই হিসাব একই। আর মুসলমান রাষ্ট্রের সাথে সম্পর্ক হবে ইসলামের ভিত্তিতে। পারস্পরিক স্বার্থও থাকবে, ইসলামও তার আগে থাকবে, এটা হচ্ছে নিয়ম। সুতরাং কাফের উপর আস্থাশীল হওয়া যাবে না। এই কারণে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ানু লাকুম খাবারা ওয়াদ্দু মা আনিতুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার কদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আল্লাহ জাল্লাহু বলেছেন, হে ইমানদারগণ, তোমরা কখনো তোমাদেরকে বাদ দিয়ে, মুসলমানকে বাদ দিয়ে কোনো কাফেরকে নিজের সেক্রেটারি অথবা কাছের মানুষ বানাবে না, যে প্রাইভেট কোনো লোক হিসেবে নিয়োগ দিবে না। বলছে ওয়াফওয়াহিম, বলে যে মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে তাদের সাথে যে আমাদের শত্রুতা আছে সেটা কিন্তু মাঝে মাঝে প্রকাশ পেয়ে যান। মাঝে মাঝে প্রকাশ পায় না? আপনার মন্ত্রী এমপিরা মাঝে মাঝে কুফুরি কথা বলে ফেলে নাকি ফেলে না? বলে ফেলে মাঝে মাঝে, কারণ এটা হচ্ছে তাদের বিতর্কত কথা, কিন্তু মাঝে মাঝে সুযোগ বুঝে মুখ ফসকে বাইর হয়ে যায়। আল্লাহ এটাই বলছেন। তাহলে কাফের উপর কোনো আস্থা রাখা যায় না, কাফের উপর কখনো আস্থা রাখা যায় না। সুতরাং ইসলামপন্থীরা আমাদের দেশে যারা অনিসলামী আছে তাদের উপর আস্থা রাখতে পারবে না। হ্যাঁ, অনেকে আস্থা রাখে যে আপনারা এটা করে দেন, ওটা করে দেন, আপনি কি করবে? কিচ্ছুই করবে না। কোনো দল আসে ইসলামের ফায়দা করে দেবে? না, করবে না। ইসলামী দল আসলে ইসলামের ফায়দা করবে। কখনো যারা ইসলামকে লালন করে না তারা ইসলামের ফায়দা করবে না। সুতরাং তাদের উপর আস্থা রাখার কোনো মানে হয় না। যখনই কেউ আস্থা রাখছে তখনই মায়ের খেয়েছে। যেমন এক সময় আমাদের ইসলামী দল আপনার ধর্মীয়তাবাদীদের সাথে জোট করছিল না, তারপরেই তো মায়ের খেয়েছে, নাকি মায়ের খেয়ে নেই? খাইছে। কারণ তাদের উপর আস্থা রাখা সম্ভব না। কাফেরদের সাথে কোনো আস্থার সম্পর্ক নেই, তাদের সাথে সম্পর্ক হবে কি? স্বার্থের সম্পর্ক। তৃতীয় নম্বর, কাফেরদের সাথে কোনোভাবে মিল দিলে সে কাফেরকে বন্ধু মনে করে, সেটা বোঝা যায়। যে চাল চলনে, ভাষায়, সংস্কৃতিতে যদি কোনোভাবে মিল দেওয়া হয় কাফেরদের সাথে, মনে করতে হবে সে বন্ধু। এই কারণে বাংলাদেশে যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তারা অনেকে তাদের মতো চাল চলাফেরা তাদের মতো, সুতরাং তাদেরকে বন্ধু হিসেবে তারা মনে করে, তাদেরকে বন্ধু মনে করে। এই কারণে রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি চাল চলনে, কথায় বার্তায়, সংস্কৃতিতে যদি কাফেরদের সাথে মিল রাখে, সে তাদের মধ্যেই তাকে পরিগণিত করা হবে। এমনকি রাসূল বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া দিরাআন বিদিরা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবি'তুমুহুম। কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বাল ফামান। রাসূল বলতেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্বের যারা ইহুদি খ্রিস্টান আছে হাত হাত, এমনকি তারা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে তোমরাও সেইখানে প্রবেশ করে দেখতে চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রসুল, আপনি কাদের কথা বলছেন? ইহুদি খ্রিস্টানের কথা? রসুল বলছেন, তাহলে কার কথা বলবো? যে তাদের অনুসরণ করবে। তাইলে মুসলমানরা কাফেরদের যে অনুসরণ করবে তাদের সাথে মিল দিয়ে চলবে, এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাদিসের মধ্যে আগে থেকে বলে দিয়েছেন। এই কারণে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে তাদের বিরোধিতার কথা শিক্ষা দিয়েছেন। রসুল বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহার। রসুল বলছেন, আমাদের রোজা এবং যারা আহলি কিতাব ইহুদি খ্রিস্টান আছে তাদের মাঝে রোজার মধ্যে ব্যবধান হচ্ছে সেহরি খাওয়া। ইহুদি খ্রিস্টানরা সেহরি খায় না, আমরা মুসলমান যারা তারা সেহরি খাই, সুতরাং আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান আছে। এরকমভাবে রসুল বলছেন, খালিফুল মুশরিকিন, যে মুশরিকদের সাথে তোমরা মিল দেওয়ার চেষ্টা করবে না। অমিল করবে কীভাবে? আহফুস শাওয়ারিব, যে তোমরা মুস ভালো করে কাটবে, ও আরখুল লিহা, দাড়িকে বড় করবে, তাইলে কাফেরদের সাথে মিল হবে না। অনেকের সাথে কাফেরদের সাথে মিল হয়ে যায়। এরকম রসুল বলছেন, জুজু আর শাওয়ারিব ও আরখুল লিহা, যে তোমরা মুসকে ভালোভাবে কাটো এবং তোমরা দাড়ি লম্বা করো।
এবং অগ্নিপূজক যারা আছে তাদের সাথে মিল দিতে যাবে না। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইসবিকুন ফাখালিফুহুম, ইহুদি খ্রিস্টান যারা দাড়ি সাদা হইলে তারা কি করে না, রং লাগায় না, কিন্তু তোমরা অবশ্যই দাড়ি সাদা হইলে রং করবে, যেন ইহুদি খ্রিস্টানের সাথে না মিলে। 4 নম্বর, কাফেরদের সাথে বন্ধুত্বের আরেকটা ধরন, সেটা হচ্ছে তাদের যখন কোনো অনুষ্ঠান হয় তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, তাদের কাজে সহযোগিতা করা এবং তাদেরকে সেই ব্যাপারে ধন্যবাদ জানানো, সেটা কাফেরদেরকে বন্ধু মনে করার আরেকটা নমুনা। তাইলে আমরা কাফেরদের যেমন আমাদের দেশে হিন্দুদের কি হয়, পূজা হয়, পূজার সময় কখনো তাদেরকে কোনোভাবে সহযোগিতা করব, কোনো ধন্যবাদও দিব না। অনেক কাছে ধন্যবাদ জানায়, খ্রিস্টানদের বড়দিনে ধন্যবাদ জানায় না, এগুলো জানানো শরীয়তে হারাম। নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন এবং দেখলেন যে 2 দিনে আমরা খেলাধুলা করে, তখন রাসূল বললেন, মা হাদানিল ইয়াওমান, বলে যে এই 2 দিন কি করো তোমরা? বলে যে কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, পরে জাহিলি যুগ থেকে আমরা এই 2 দিনে খেল তামাশা করি, এটা আমাদের খুশির দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রতি ধন্যবাদ জানান নাই, বরং রাসূল বলছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। রাসূল বলছেন তোমাদের ওই 2 দিন বাদ, ওই 2 দিন চলবে না, বরং এটার পরিবর্তে ইসলামের মধ্যে 2 দিন দেওয়া হয়েছে, সেই 2 দিন ঈদুল ফিতর আর একটা হচ্ছে কি ঈদুল আযহা। এই 2 দিন হচ্ছে আসল আমাদের খুশির দিন। আরেকটা কাফেরদেরকে বন্ধু মনে করার আরেকটা নমুনা, যে কাফেরদের কোনো আচার আচরণের প্রশংসা করা, তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করা এবং তাদের নামে নাম রাখা এবং তাদের এলাকায় থাকতে পছন্দ করা। অনেকে আছে ইউরোপ আমেরিকায় থাকতে পছন্দ করেন, সেইখানে আপনার ন্যাশনাল গার্ড নেওয়ার চিন্তা করেন, তাদের নামে নাম রাখে, এইগুলা কাফেরকে বন্ধু মনে করার শামিল। হ্যাঁ, কাফেরকে বন্ধু না মনে করলে তো তাদের নামে নাম রাখবে না, তাদের এলাকায় থাকতে পছন্দ করবে না, সে মুসলমান এলাকায় থাকতে পছন্দ করবে। এইগুলো হচ্ছে কাফেরদেরকে, এই যে 5টা নমুনা দেখাইলাম, 5টা নমুনা কারোর মধ্যে পাইলে বুঝে যাবে, সে মুখে করলেও আমাদেরকে বুঝতে হবে সে কাফেরদেরকে বন্ধু মনে করে ভিতরে ভিতরে অবশ্যই। কিন্তু কিছু ভুল আছে আবার এই ক্ষেত্রে, অনেকে কাফেরদের মধ্যে কাফেরদের সাথে কোনো লেনদেন করলে এটাকে আবার কি করে, নাজায়েজ মনে করে, না এটা নাজায়েজ না। যেমন আমাদের দেশে হিন্দু আছে, তাদের সাথে লেনদেন হইতে কিন্তু বন্ধুত্ব হইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ইহুদি থেকে আপনার কিনেছিলেন আর জামানত দিয়ে তারপরে ঋণ নিয়েছিলেন, খাদ্য ঋণ নিয়েছিলেন, এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করছেন, তার বর্ম আপনার জামানত হিসেবে দিয়েছিলেন। তাইলে বেচা বিক্রয়, ইহুদিরা মদিনায় ছিল, তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল, তাইলে বাণিজ্যিক সম্পর্ক থাকা এটা কিন্তু বন্ধুত্ব প্রমাণ করে না, এটা থাকতেই পারে, কারণ বিশ্বের মধ্যে কাফেরের সংখ্যা বেশি, সুতরাং তাদের সাথে বাণিজ্য থাকতেই পারে। হ্যাঁ, প্রত্যেকালায় সব কিছু পাওয়া যায় না। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোনো কাফের যদি কোনো আপনার মানবিক কোনো সমস্যায় পড়ে তাদের প্রতি দয়া দেখানো, এটা কিন্তু বন্ধু মনে করা না। একজন হিন্দু অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসা করার টাকা নেই, আপনি হসপিটালে নিয়ে ভর্তি করে দিবেন, বলবেন হসপিটালকে আমি টাকা দিব, এটা চিকিৎসা খরচ, অসুবিধা নাই, কারণ তার এখন দেখার কেউ নেই, সে মানবিক ব্যাপার এটা। সুতরাং মানবিক ব্যাপারে তাদেরকে, কেউ না খাইয়ে মরতেছে, একটা হিন্দু খাদ্য পাইতেছে না, সমস্যা, আপনি তাকে খাদ্য দিয়ে সহযোগিতা করবেন, তাইলে মানবিক সহযোগিতা করা এটা কখনো বন্ধুত্ব প্রমাণ করে না। অনেকে এটাকে আবার উল্টা বুঝবে যে তাদের দিকে তাকাইবে না, মরলে মরে যাক, না, এটা না, এগুলো সে মানবিক সহযোগিতা, সেটা কোনো শরীয়তে নিষেধ না। এই কারণে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তাকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলছেন, আল্লাহ কখনো নিষেধ করে না ওদের সাথে ভালো ব্যবহার করতে, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না, যারা তোমাদেরকে এলাকা থেকে বের করে দিতে চায় না, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, মানবিক আচরণ করবে, সেটা আল্লাহ নিষেধ করে না, কারণ আল্লাহ ইনসাফ পরায়ণ মানুষকে ভালোবাসে। বলে যে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা কাতালুকুম ফিদ-দীন, কিন্তু আল্লাহ নিষেধ করে ওদের সাথে বন্ধুত্ব পাতাইতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধ জড়াইতে চায় এবং যারা তোমাদেরকে এলাকা থেকে বের করে দিতে চায়। আমাদের পাশের ভারত এখন চায় না এটা,
তারা আমাদের সাথে যুদ্ধে জড়াইতে চায় নাকি চায় না? চায়। তারা যুদ্ধে জড়াইতে চায়, মাঝে মাঝে হুঙ্কারও ছাড়ে এবং আমাদের এলাকা ছাড়া করাইতে চায়। তারা আগের সরকারকে বুদ্ধি দেয় না ইসলামপন্থীদেরকে উৎখাত করার জন্য। তাইলে আমাদেরকে এলাকা থেকে উৎখাত করতে চায় নাকি চায় না? চায়। আল্লাহ বলছেন, যারা তোমাদেরকে উৎখাত করতে চাইবে, তোমাদের সাথে যুদ্ধ করার মানসিকতা পোষণ করবে, তার সাথে কিছু চলবে না, তার সাথে ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার এসে যে তোমার সাথে মারামারি করতে চায় না, তোমাকে এলাকাতে বাইর করতে চায় না। যেমন বাংলাদেশে অনেক হিন্দু আছে, ওই হিন্দুদের সাথে তাল মিলায় না, সে নিরীহ মানুষ ওইভাবে আসে। তাহলে এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কার সাথে শত্রুতা? যে প্রোপাগান্ডা চালায়, ওই যে চিন্ময়ের মতো প্রোপাগান্ডা চালায় বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে, তাইলে তাদের সাথে কোনো ভালো আচরণ করা যাবে না, তাদের সাথে শত্রুর আচরণ করতে হবে, তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করতে হবে, কারণ তারা আমাদের সত্যিকারের শত্রু। সুতরাং মানবিক আচরণ করা এটা শরীয়ত বিরোধী না, যারা আমাদের সাথে ঝামেলা পাকায় না তাদের সাথে। কিন্তু যে ঝামেলা পাকাইবে তার সাথে কিন্তু ভালো আচরণ চলবে না। আরেকটা হচ্ছে ইনসাফের আচরণ করা, সেটা শরীয়ত আপনার চায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সবাই এক হয়ে যাও এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। কখনো তোমাদের পারস্পরিক শত্রুতা এমন যেন উৎসাহিত না করে যে তোমরা বেইনসাফি করবা। তাইলে আমাদের পাশের যারা আমাদের শত্রু, যেমন হিন্দু আছে, তারা আমাদের ধর্মীয় শত্রু, কিন্তু কখনো তাদের সাথে বেইনসাফি যেন না হয়, তাদের দোকানে সদাই করে টাকা না দিই, যেন শয়তানি না করে, হ্যাঁ, তাদের সাথে যেন দুরাচার কোনোভাবে না করি, ইনসাফের আচরণ করতে হবে, তাদের উপর যেন আক্রমণ না করি, কোনো কিছু না করা হয়। এটা আল্লাহ বুঝিয়ে দিলেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহ বলছেন ইনসাফ করো, কারণ এটা হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এরকমভাবে আরেকটা আছে, কেউ যদি হাদিয়া দেয় সেটা গ্রহণ করা, যদি সে আমার সাথে পেশাল না করে। যেমন সাধারণ হিন্দু, সে যদি আমাকে কোনো কিছু দিতে চায় হাদিয়া স্বরূপ, নিতে পারবো, কিন্তু যে আমাকে উৎখাত করতে চায় তার পক্ষ থেকে না, যে আমার সাথে পেশাল করে তার পক্ষ থেকে নেয়। এরকমভাবে তাদের কেউ যদি আপনার অসুস্থ হয়ে যায়, তার কাছে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দেওয়া, সেটাও শরীয়তে নিষেধ না। এরকমভাবে কেউ যদি আমাদের কোনো কাজে তাদের লাগে, যে কোনো ব্যাপারে তাদের দক্ষতা বেশি, সেই দক্ষতার ক্ষেত্রেও কাজে লাগানো যাবে। সুতরাং আমাদের এই খুতবার যেটা নির্যাস কথা, সেটা হচ্ছে যে ওয়ালা বারার যে মাসালা, যে আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, এটা হচ্ছে ইমানের সাথে অঙ্গাঙ্গি জড়িত। এটা যদি কারোর মধ্যে না থাকে, তাইলে তার ইমানও থাকবে না। এই কারণে আল্লাহর জন্য বন্ধুত্ব পাতাইতে হবে কার সাথে? যাদের ইমান খাঁটি। আল্লাহর জন্য শত্রুতা কার সাথে? যারা কুফরির উপর আসে, আর যারা মাঝামাঝি আসে, কিছু ভালো কিছু খারাপ, তাইলে তার ভালো কাজে সহযোগিতা, তার খারাপ কাজে কোনো সহযোগিতা করা যাবে না। এই মূল মন্ত্র যদি আমরা মানতে পারি, তাইলে আমাদের দেশকে অগ্রসর করা, জাতিকে অগ্রসর করা ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবুল মুস্তাফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবিহি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিihsan ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'ahum bimannika wa karimika wa ihsanika ya arhamar rahimin. Allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikeen ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى واخذ بنواسيهم إلى كل خير وهدى. اللهم أسرح قلوب نياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول عمل ونعوذ بك من النار وما قرب إليه من قول عمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.